উদ্বোধনের মাত্র ৩ বছরের মধ্যে সিলিং বিপর্যয় বিদ্যাজ্যোতি স্কুলে। চরম আতঙ্কের মধ্যে পড়ছেন শিক্ষক, ছাত্র ও অভিভাবকরা। সোমবার গভীর রাতে ঘটে যায় সেই ভয়াবহ ঘটনা। চরিলাম অটল বিহারী বাজপেয়ী বিদ্যাজ্যোতি স্কুলের কনফারেন্স হলের সিলিং ভেঙে পড়ে। সৌভাগ্যবশত ঘটনাস্থলে তখন কেউ না থাকায় বড়সড় বিপর্যয় থেকে রক্ষা পাওয়া গেছে। তবে প্রশ্ন উঠেছে, যদি ওই সময় হলঘরে ছাত্রছাত্রীরা উপস্থিত থাকতো তাহলে তার পরিণাম কি হতে পারত। উদ্বিগ্ন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। জানা গেছে 2022 সালে রাজ্যপাল জিষ্ণু দেববর্মার প্রচেষ্টায় স্কুলের পরিকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে এই কনফারেন্স হলটির উদ্বোধন হয়েছিল। কিন্তু মাত্র 3 বছরের মধ্যেই সিলিং ভেঙে পড়া কতটা নিম্নমানের নির্মাণ কাজের প্রতিফলন তা নিয়ে সরব এলাকাবাসী। ঘটনার পর স্কুল বিল্ডিংয়ের বিভিন্ন পিলারে দেখা গেছে বড়সড় ফাটল। অভিযোগ উঠেছে গোটা ভবনের নির্মাণেই ব্যাপক গাফিলতি ও দুর্নীতি ছিল। এখন প্রশ্ন, এই কাজের দায়িত্বে থাকা ঠিকাদারের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে প্রশাসন। স্কুল কর্তৃপক্ষ ও এসএমসি কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে শীঘ্রই প্রশাসনের দ্বারস্থ হবেন তারা। তবে ততদিন পর্যন্ত বিদ্যালয়ের কনফারেন্স হলের সমস্ত প্রোগ্রাম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকে আমি এই চৈলাম বিদ্যালয় ভারত অটল বিহারী চৈলাম এসি স্কুলের 2018 থেকে 21 অব্দি চেয়ারম্যান ছিলাম। তো আজকে খবর পেলাম যে স্কুলের মধ্যে যে একটা কমন হলঘর রয়েছে, সেই হলঘরের সিলিংটা ভেঙে পড়ে গিয়েছে। তো আমি জানি এই হলঘরের মধ্যে সরকারি বেসরকারি অনেক মিটিং হয়, এই কোনো ধরনের কোনো একটা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। তো এসে দেখলাম সম্পূর্ণ সিলিংটা আমার ভেঙে পড়েছে। তখন আমি বললাম, যদি আজকে এটার মধ্যে সরকারি বেসরকারি অনেক প্রোগ্রাম হয়, ভাগ্যিস আমাদের ছাত্রছাত্রীদের কোনো প্রোগ্রাম ছিল না। যদি প্রোগ্রাম থাকতো আজকে বিরাট একটা ক্ষতিগ্রস্ত হতো। যে বিল্ডিংটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় জিষ্ণু দেববর্মা মহাশয় উনি করে দিয়ে গিয়েছেন, এই বিল্ডিংটার উপর ওনার একটা সুনাম রয়েছে। বর্তমানে আমাদের মাননীয় এসডিএম স্যার এই বিদ্যালয়ের চেয়ারম্যান রয়েছেন। এই বিদ্যালয়ের কমিটির মধ্যে আমাদের মাননীয় বিডিও মহোদয় রয়েছেন, আরও আধিকারিকগণ রয়েছেন। আমি ওনাদের সঙ্গে কথা বলবো, আমাদের চৈলাম স্কুলের প্রিন্সিপাল ওনাদের সঙ্গে কথা বলবেন। তো আমি এলাকার সুনাগরিক হিসাবে আমি এসডিও স্যারের সাথে কথা বলেছি, আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার স্যারের সাথে কথা বলেছি, এসে একটা সোলা করা 2022 সালের ডিসেম্বরে। আজকে 3 বছর দায়িত্ব যিনি আয়ু রয়েছেন, ইঞ্জিনিয়ার পাটোয়ারি সাহেব রয়েছিলেন, ওই সময় তৎকালীন এসডিও সমন্বয় রয়েছেন, যিনি বর্তমানে এক্সিকিউটিভ রয়েছেন, ওনারা দেখবেন। আর আমরা এলাকার সুনাগরিক, আমাদের ইঞ্জিনিয়ার নই, আমরা কোনো বৈজ্ঞানিক নই, ওনারা দায়িত্ব দেখবেন। এত কোটি টাকা দিয়ে বিল্ডিং করেছেন, এই বিল্ডিং এ যদি এমন ধরনের হয় তাহলে বিল্ডিং না করে ভালো।